প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা বেগ আলোচনা করেছিলাম। মনে আছে বেগ কাকে বলে? সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। আচ্ছা, বেগের মধ্যে আবার শ্রেণী বিভাগ আছে, যেমন সুষম বেগ, আরেকটা হচ্ছে অসম বেগ। কোনো চলমান বস্তু চলার পথে প্রতি সেকেন্ডে সমান দূরত্ব যদি অতিক্রম করে, প্রথম সেকেন্ডে 5 মিটার, দ্বিতীয় সেকেন্ডেও 5 মিটার, তৃতীয় সেকেন্ডেও 5 মিটার, এইভাবে সে যাচ্ছে। তখন বস্তুর বেগকে বলা হয় সুষম বেগ, মানে একই হারে পাঁচ মিটার। এখানে প্রথম থেকে হিসাব করলে 5 আর 5-এ 10 মিটার, আর প্রথম থেকে হিসাব করলে 15 মিটার, মানে প্রতি সেকেন্ডে 5 মিটার করে বাড়ছে। প্রতি সেকেন্ডে 5 মিটার করে বাড়ছে। কারণ বস্তুর এই বেগকে সুষম বেগ বলা হয়। আমরা যদি গ্রাফে আঁকি, বেগ হচ্ছে কি সরণ বাই সময়। তাহলে আমরা এদিকে সরণ, এদিকে সময় দিয়ে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, x অক্ষে সময়, y অক্ষে সরণ, 5 মিটার, 10 মিটার, 15 মিটার, মানে 5 মিটার 5 মিটার করে বাড়ছে সময় বাড়ার সাথে সাথে। এখন যদি আমরা লেখ আঁকি, তাহলে দেখা যাবে যে একটা সরলরেখা পাওয়া যাবে। তাহলে এই সরলরেখা হচ্ছে বেগ, এই সরলরেখাটাই হচ্ছে সরলরেখা বরাবর একটা রেখা পাওয়া যাচ্ছে, এটা বেগ। অর্থাৎ যে কোনো বিন্দুতে বেগ বের করতে গেলে তার সরণকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যাবে। আর অসম বেগ, যদি চলমান বস্তুর প্রতি সেকেন্ডে বেগ সমানভাবে না বাড়ে, দূরত্ব প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমানভাবে না বাড়ে, প্রথম সেকেন্ডে 5 মিটার, পরের সেকেন্ডে 15 মিটার, তারপরে সেকেন্ডে 10 মিটার, তারপরে সেকেন্ডে 25 মিটার, এইভাবে এলোমেলোভাবে বাড়ে, তখন এই সরলরেখা পাওয়া যাবে না। বেগের লেখচিত্র হয়, বেগের লেখচিত্র হবে সরণ এবং সরণ দিয়ে আর সময় দিয়ে। x অক্ষে আমরা যদি সময় দিই, y অক্ষে দিতে হবে সরণ, তাহলে আমরা বেগের রেখা পাব। তখন দেখা যাবে যে এইভাবে বক্ররেখা, বাঁকা রেখা, এলোমেলো বক্ররেখা পাব। এটা হচ্ছে অসমবেগ রেখা, আর এটা হচ্ছে সুষমবেগ রেখা। তাহলে আমরা বেগ দুই রকম পেলাম, একটা সুষম বেগ, কোনো গাড়ি যদি সমান হারে প্রতি সেকেন্ডে দূরত্ব সমান হারে বাড়ে, সরণের পরিবর্তনের হার বেগ পরিবর্তন যদি সমান হয় সেটা সুষম বেগ, আর পরিবর্তনের হারটা যদি কম বেশি হয় এটাকে বলা হয় অসমবেগ। আচ্ছা, এরপর আমরা
ত্বরণ নিয়ে আলোচনা করব। এটা 5 নম্বর। এবার বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। ত্বরণের সংজ্ঞা আমরা কি বলবো? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। মনে করি একটা গাড়ি চলমান অবস্থায় এ বিন্দুতে তার বেগ মনে করো যে 4 মিটার পার সেকেন্ড। তারপরে 1 সেকেন্ড পর তার বেগ বি বিন্দুতে 6 মিটার পার সেকেন্ড। তারপরে 1 সেকেন্ড পর সি বিন্দুতে বেগ 8 মিটার পার সেকেন্ড। এতে কিছু বোঝা যাচ্ছে, আইডিয়া করা যাচ্ছে কি হচ্ছে? প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়ছে। তো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আচ্ছা, তাহলে আমরা খালি কি বাড়তে থাকবে? এক সময় গাড়ি সর্বোচ্চ বেগ হওয়ার পর যদি রাস্তা ফাঁকা থাকে সে সুষম বেগে চলবে, তখন আর বেগ বাড়বে না। হ্যাঁ, 8 মিটার পার সেকেন্ড মানে গাড়ির আর ক্ষমতা আর নাই। 8 মিটার পার সেকেন্ড। একটা গাড়ির একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, এর বেশি সে চলতে পারবে না। আচ্ছা, এখন সামনে এক বাজার পড়ছে বা গর্ত আছে, দূর থেকে ড্রাইভার দেখছে বা তার জানা আছে, তখন সে কি বাজারের কাছে যে হঠাৎ করে বেগ কষতে পারবে না। তাহলে তাকে কি করতে হবে? আস্তে আস্তে বেগ কমাতে হবে। 8 থেকে আবার 6 আসতে হবে। 6 মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে। এগুলো 1 সেকেন্ড পর পর। হ্যাঁ, 1 সেকেন্ড পর পর, 1 সেকেন্ড পর পর। তারপরে আসতে হবে কত? 4 মিটার পার সেকেন্ড। তারপরে এসে তাকে 0, যদি সে থামাতে চায় একবারে 0 মিটার পার সেকেন্ড, যেন কোনো দুর্ঘটনা না হয়। তাহলে এই যে এখানে বেগ হ্রাস পাচ্ছে, ঋণাত্মক ত্বরণ বলা হয়। বেগ হ্রাস মানে কমতির হারকে মন্দন বলে। মন্দন, বেগ হ্রাসের হারকে মন্দন বলে। আচ্ছা, বেগ মন্দন বা ত্বরণকে এ দ্বারা অ্যাসিলারেশন, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা নতুন জিনিস জানলাম, ত্বরণের সূত্র হচ্ছে বেগের পরিবর্তন মানে বেগ বাই সময়। ত্বরণ হচ্ছে বেগ বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এ সমান ভি বাই টি। বেগ বৃদ্ধির হার মানে পরিবর্তন হচ্ছে, বাড়ছে, বেগ হ্রাসের হার, তাহলে ঋণাত্মক ত্বরণ বলা হয়। আচ্ছা, এটা সূত্র, ত্বরণের সূত্র। এখন এই পরিবর্তন আমরা একটা ভি দিয়ে প্রকাশ করেছি, কিন্তু আসলে এখানে V2 মাইনাস V1 এ ধরনের পরিবর্তন। প্রথমে আদিবেগ V1 অথবা ইউ ধরতে পারি। মনে করি একটি গাড়ি বা বস্তু ইউ আদিবেগে এ সমতরণে চলছে। টি সেকেন্ড পর এর বেগ, শেষ বেগটা ভি হলো। তাহলে আসো, বেগ ত্বরণ মানে বাড়ছে, বেগ বাড়ছে,
বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধি পরিমাণ আর কি। প্রথমে বেগ ছিল ইউ, এখন বেগ হচ্ছে ভি, ভিটা বড়, তাহলে ভি মাইনাস ইউ। বেগ বৃদ্ধির পরিমাণ হচ্ছে ভি মাইনাস ইউ, আর বেগ বৃদ্ধির হার, যখন হার বলবো তখন এই সময় দিয়ে ভাগ করতে হবে, একক সময় আর কি, কত বেগ বাড়লো, টি সময় বেগ বাড়লো এটা, তাহলে 1 সেকেন্ডে বেগ বাড়লো কত, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে 1 সেকেন্ডে যেটা বাড়ে সেটাকে বলা হয় বৃদ্ধির হার, বৃদ্ধির হার। তাহলে ত্বরণের সংজ্ঞা অনুযায়ী আমরা কী লিখতে পারবো, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এটা হচ্ছে ত্বরণের সূত্র, প্রকৃত সূত্র হচ্ছে এটা, সংক্ষিপ্ত সূত্র হচ্ছে এটা। এখানে ভি মানে এখানে V1 মাইনাস V2 ইকুয়াল টু ভি, এরকম ধরা হয়েছে, বা ইউ মাইনাস ভি, এই ধরনের। আচ্ছা, এই সূত্রটা মনে রাখতে হবে। এখন আর গুণ করলে আমরা আর একটা সূত্র পেয়ে যাব, দেখো, বা ভি মাইনাস ইউ সমান কোনাকুনি গুণ করলে কত হয়, এটি। ইউটাকে ওপাশে নিয়ে গেলে কী হয়, ভি সমান ইউ প্লাস এটি। ইউ হচ্ছে আদি বেগ, ভি হচ্ছে শেষ বেগ, এটা শেষ বেগের সূত্র, বেগ নির্ণয়ের সূত্র আর কি, শেষ বেগ নির্ণয়ের সূত্র। তাহলে এটাও একটা সূত্র। দেখো, আর গুণ করে ত্বরণ থেকে আরেকটা সূত্র পেয়ে গেলাম। এখন আসো ত্বরণের মাত্রা। দেখো, সূত্র থেকে আমরা মাত্রা বের করতে পারবো। ত্বরণ সমান কি বলতো, বেগ বাই সময়। বেগের বৃদ্ধির হারকে, হার মানে সময় দিয়ে ভাগ, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, মানে বেগ বাই সময়। আবার বেগের সূত্র আমরা শিখেছি কি, মনে আছে, সরণ বাই সময়, আর সময় এখানে একটা আছে। এই সময় নিচে যদি অন্ধরে আমি উল্টাই তাহলে কি হয়, সরণ বাই সময় ইন্টু অন বাই সময়। তাহলে আসলে কত, সরণকে অন দিয়ে গুণ করলে সরণ, আর সময়কে সময় দিয়ে গুণ করলে সময় স্কোয়ার। তাহলে এই সূত্র থেকে আমরা ত্বরণের মাত্রা বের করতে পারবো। মাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয় অ্যাসিলারেশন এ সমান, সরণ হচ্ছে একটা দৈর্ঘ্য, সরণের মাত্রা হচ্ছে এল, আর নিচে সময় মাত্রা হচ্ছে বড় টি, ক্যাপিটাল টি স্কোয়ার, টি স্কোয়ার। এখন এই লঘরভাবে না রেখে এক লাইনে আনলে এল ইন্টু নিচে স্কোয়ারটা প্লাস টু, তো পাওয়ার, পাওয়ারের সূচকের চিহ্ন পরিবর্তন হবে, এল টি পাওয়ার মাইনাস টু, এল টি পাওয়ার মাইনাস টু। এখন এই ত্বরণ থেকে, মাত্রা থেকে আমরা একক সহজেই নির্ণয় করতে পারি। ত্বরণের একক, একক কী হবে, দৈর্ঘ্যের একক এল, মিটার, আর টাইম সময়ের একক সেকেন্ড, মাইনাস টু, এম এস ইনভার্স টু, এম এস ইনভার্স টু। তাহলে আমরা আজকে আমরা ত্বরণ সম্পর্কে জানলাম, মন্দন সম্পর্কে জানলাম, এবং সুসমবেগ অসমবেগ সম্পর্কে জানলাম। তাহলে এখন আমরা তুলনা করে মনে রাখতে পারবো যে ত্বরণ, বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য। বেগ মনে আছে, ও
ত্বরণের মধ্যে পার্থক্য কি হবে? প্রথমে 1 নম্বর সংজ্ঞা দিয়ে বলবো। সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, তাই না? তাহলে সূত্র হবে কেমন? আর এটা হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। 3 নম্বর সূত্র দিতে পারি, v সমান s/t, আর ত্বরণের সূত্র a সমান v/t। বেগ পরিবর্তনের হার, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তারপর আমরা 3 নম্বরে দুটোটা ভেক্টর রাশি। আমরা কি দেখাতে পারি? মাত্রা দিয়ে পার্থক্য দেখাতে পারি যে বেগের মাত্রা হচ্ছে L T ইনভার্স T⁻⁻1, আর ত্বরণের মাত্রা কি? L T⁻²। তারপরে একক দিয়ে আমরা বলতে পারি বেগের একক মিটার সেকেন্ড ইনভার্স। মাত্রা থেকে একক বের করা যায়। আর এখানে কি হবে বলো? L দৈর্ঘ্য, মিটার, S ইনভার্স 2। তাহলে এইভাবে আমরা পার্থক্যটা লিখতে পারি। এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে সহজে আমরা পার্থক্য, প্রথমে সংজ্ঞাটা দিয়ে দেবো, একটা পার্থক্য হয়ে গেল। তারপর সূত্র দিলাম, মাত্রা দিলাম, তারপরে একক দিলাম, যথেষ্ট, তাই না? পার্থক্য। আচ্ছা, এখন আমরা শিখব গড় বেগ। সুষম বেগ, গড় বেগ, সুষম। আচ্ছা, আমরা এর আগে শিখেছিলাম সুষম বেগ, অসম বেগ, আরেকটা আছে গড় বেগ। সোজা, এটা আমরা পরে আলোচনা করছি। তার মানে এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব মনে করো 500 কিলোমিটার। এখন একটা গাড়ি 5 ঘন্টায় গেল ঢাকা থেকে চট্টগ্রাম, তাহলে সে কি সুষম বেগে গেছে? কোথাও যে থামছে, যাত্রীদের বিরতি দিছে, আবার গেছে, তাহলে এভাবে সময় অপচয় করছে, তারপরে গেছে। তা মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে গড় বেগ পাওয়া যায়। এটা আমরা পরে আলোচনা করব। এখানেও ত্বরণও সুষম আছে, অসম ত্বরণ আছে বেগের। যেমন আমরা সূত্র ছিল S/T। বেগের গ্রাফ লেখচিত্র আঁকতে গেলে সরণ এবং সময়ের সরণ y অক্ষে আর x অক্ষে সময় দিয়ে যে রেখাটা পাইছিলাম, এটা বেগ, সুষম বেগ। সুষম ত্বরণ এরকম একই কথা। প্রতি সেকেন্ডে বেগ যদি সমান হারে বাড়ে সেটাকে সুষম ত্বরণ বলা হয়। তাহলে আমরা সুষম ত্বরণের লেখচিত্রটা কেমন হবে? এদিকে সময় আর এদিকে বেগ, সময় বেগ, বেগ বনাম সময় একই জিনিস। সুষম যদি হয় কি হবে? এরকম একটা সরল রেখা হবে, মানে প্রতি সেকেন্ডে সমান হারে বেগ যদি বাড়ে তখন একটা আমরা সরল রেখা পাবো। তখন এই রেখাটাকে বলা হয় সমতরণ রেখা। ত্বরণ যদি অসম হয়
তখন ওই আগেরটার মতোই আমরা বাঁকা একটা বক্ররেখা পাব এরকম। অর্থাৎ সমান হারে যদি ত্বরণ বেগ না বাড়ে, এখানেও বেগ আর সময়, এই সূত্র থেকে দেখো বেগ বনাম সময়, y অক্ষে বেগ, x অক্ষে সময় নিয়ে আমরা কোনো গাড়ির যদি